আউট হয়ে গেছে, ফার্স্ট ব্যাটসম্যান আউট হয়ে গেছে। কাকু আরে আপনি সরে দাঁড়ান না, আপনি দাঁড়ালে ক্লিয়ার হয়ে যাবে নাকি? ট্রাফিক পুলিশ এসছে বড়। রাত্রেবেলা কি হবে সেটা বলো। রাত্রেবেলা মটন কষা। আসল তো ওটাই দয়া কুছ তো বাত হ্যায়। এই দেখো এইভাবে ঘুমিয়ে পড়লাম, ব্যাস এবার ঘুম থেকে উঠে কথা হবে। বড় ভাই সবাই ভালো তো? সকাল হয়েছে তো বেশি চিৎকারও করতে পারছি না। এখন সকাল 6:15 বাজে। আমি একদম রেডি হয়ে গেছি। কি কারণ রেডি হয়েছি কিছু জার্সি থেকে বুঝতেও পারছো। আরও আমি ইন ডিটেলস বলবো। চলে আমি তাড়াতাড়ি করে বেরোই, আমাকে পৌঁছাতে হবে। চলো সকাল সকাল বেরিয়ে পড়লাম। রোদটা দেখেছো? পুরো মনে হচ্ছে না পাহাড়ের রোদ, দুটো পাহাড়ের মাঝখান থেকে রোদটা আসছে। এই এখন এই সময় ওয়েদারটা যা সুন্দর থাকে না, প্লেজেন্ট ওয়েদার। দেখো একদম রোদ দুপুরবেলার দিকে গরম লাগছে, কিন্তু এখন সকালবেলা কি একটা ঝিরঝিরি পুরো পাহাড়ের মতো হয়। এই সময় একটুখানি যেতে হয় কোনো রাইডিং ফাইডিং। যাই হোক, আর এখন রাইডিং তো যেতে পারছি না, কিন্তু দারুণ ওয়েদার ভাই। যার সময় আছে চলে যাও রাইডিংয়ে। বাবা এখানে কি ভিড়! ভাবলাম তাড়াতাড়ি করে যাব, দেরি হয়ে গেছে। রেলগেটটা পয়েন্ট, এখানে দেখো গাড়িতে যেন আটকে উঠে গেছে, বড় বড় গাড়ি ঢুকে গেছে দুখানে। তো হবে এদিক দিয়ে কি জায়গা আছে? না, এদিক দিয়ে জায়গা নেই। ওই দিকটা দিয়ে ট্রাই করি, এদিকটা ফাঁকা আছে মনে হচ্ছে। যাই। ও কাকু, এই দেখো একে দেখো, না আসলে ডায়লগ দিচ্ছে। কাকু আরে আপনি সরে দাঁড়ান না, আপনি দাঁড়ালে ক্লিয়ার হয়ে যাবে নাকি? ট্রাফিক পুলিশ এসছে বড়। মানে সকাল সকাল উজ্জিতি ভালো লাগে না। সুন্দর ওয়াইডে আমি ক্রুজ করছি, আরে দেখো এখানে ঝামেলা। মানে এমন ভাব করছে যেন ও দাঁড়িয়ে থেকে একদম সব গাড়িগুলোকে তুলে ছুঁড়ে ফেলে দেবে। মানে সত্যি লোকজন না, রাস্তায় বেরোলে বোঝা যায় কত ধরনের লোকজন আছে। চলো এখন সকালবেলা মাথা নষ্ট করে লাভ নেই, এখন যাই তাড়াতাড়ি করে। চলে এসেছি সিদ্ধা। আজকে ওয়েদারটা সত্যি খুব ভালো, মানে মেঘলা রয়েছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো পাহাড়ের কথা মনে পড়ছে। গাড়িটা রেখে দিই, চলো তাড়াতাড়ি করে যাই। এই যে মাঠে চলে এসেছি, এখনও আসছে সবাই। দেখো আমরা যারা 90s কিড, তাদের কাছে ক্রিকেটটা একটা ইমোশন ভাই। ক্রিকেট খেলা হলে রাতে 4 ঘন্টা ঘুম হলেও চলে আসবো। তো এখানে এই সিদ্ধা দেখে নাও, সিদ্ধার এটা মাঠ। তো এখানে এভরি সানডে শর্ট হ্যান্ড বা ফুল হ্যান্ড যে কোনো একটা কিছু খেলা হয়। আমাদের কি, আমার তো খেলা নিয়ে কাজ। এখানে খেলা চলছে। হ্যাঁ, আউট হয়ে গেছে, ফার্স্ট ব্যাটসম্যান আউট হয়ে গেছে, সেকেন্ড ব্যাটসম্যান নেমে গেছে। একটা ম্যাচ খেলা হয়ে গেছে, যেহেতু প্রফেশনাল ব্লগার ওই জন্য নিতে ভুলে গেছি। খেলা হয়ে গেল আজকের মতন। যাই এখন উপরে যাই, ফ্রেশ হই, বাজার টাজার যেতে হবে। গলা প্রচণ্ড শুকিয়ে গেছে। এসেছি, এখানে টিভি চলছে, আর এই যে ম্যাডাম, এই কাকিমা, খাওয়া দাওয়া হবে সানডে। এটাকে কি ব্রাঞ্চ বলবে, ব্রেকফাস্ট বলবে, যাই বলবে। এই বাড়ি চলে এসেছি। ওই বাড়ি থেকে মোটামুটি দেখো ব্যাপারটা যে কাছাকাছি বাড়ি হলে এটাই সুবিধা। এই চলে যাই, এই চলে আসে। এবার এটা তো অনেকে ভাবতে পারো তাতে আমার কি যায় আসে না। আই ডোন্ট কেয়ার। ভেরি ইন্টারেস্টিং, বাট আই ডোন্ট কেয়ার। যাই হোক, দেখি মা এখন কি করছে। কি করছো? এই রান্না করতেছি, ভাত আর উচ্ছে ভাজা হচ্ছে। আচ্ছা, তুই তো চিকেন খাবি না বললি, তাই আজকে ডিম কষা। আবার সবসময় রোজ চিকেন, সপ্তাহের মাঝখানে তো খেলাম চিকেন কষা। হ্যাঁ,
এই হচ্ছে কি আজকে ব্যাপার স্যাপার সানডে। কিন্তু রাত্রেবেলা কি হবে সেটা বলো। রাত্রিবেলা মটন কষা আর রুটি। আসল তো ওটাই দয়া কুছ তো বাত হ্যায়। মানে এই বাইরের জামা কাপড়টা ছাড়বো, সেবার একটু কম্পিউটারে গেম টেম খেলি, একটু টাইম পাস করি। সানডে বুঝতেই পারো, দেখো সানডে মানেই হচ্ছে কি এই জিনিসগুলো, যে সকালে উঠবো, খেলতে যাব, বাজারটা পত্র হবে। সেটা আজকে দেখালাম না, কেন আগের একবার বাজারের ভিডিও করেছিলাম, কেউ পাত্তাই দেয়নি, ওই জন্য আর বাজারের ভিডিও দেখালাম না। তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। এখন একটু চিল করবো। কেরিয়ার মোড চলছে এখানে, সামনে রয়েছে অ্যাস্টন ভিলা। দেখ বাকেলস প্রিমিয়ার লিগ ছাড়া না খেলে অতটা মজা পাওয়া যায় না, কারণ এখানে সব ভালো ভালো টিমগুলো থাকে। তুমি ওইসব ছাড়ো, আমার স্কোয়াডটা দেখো খালি। স্কোয়াডটা কি দেখতে পাচ্ছ তোমরা? দেখো স্ট্রাইকারে রয়েছে রোনাল্ডো আর হালান্ড বলছি, क्या ही ব্লগার বানেগা রে বাবা তু। আর দেখো রাইট উইংয়ে রয়েছে এমবাপে, লেফট উইংয়ে রয়েছে ভিনিসিয়াস। হ্যাঁ, তারপর হচ্ছে কি মিডফিল্ডার রয়েছে গুডনোগাও। এখানে রড্রি খেলে না, খেলে হচ্ছে কি কেভিন ডি ব্রাউন, তো সে চোট পেয়ে গেছে। আর 4টে ডিফেন্স রয়েছে। ডিফেন্সের কে বলে ভাই, যাই হোক এই হচ্ছে কি টিম। ও সেই সেরা টিম আমার। আরো গেম খেলবো, তোমাদের আর এই দেখিয়ে বোর করবো না। চলো সাবাস, চলো এখন খেতে ডেকেছে মা, খেয়ে ঠেয়ে নি। খাওয়ার মধ্যে তো আজকে সিম্পল আছে দুপুরবেলা, সেটা হচ্ছে গিয়ে কি বলে ওটাকে, ওই ডিমের ঝোল আর উচ্ছে ভাজা রয়েছে। মা কড়াইতে রেখেছে বলে আগে দেখাতে দিচ্ছে না। তাও দেখাই বল। ডিমের ঝোল হয়েছে, আমার ক্যামেরায় ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। প্রফেশনাল ব্লগার গাইস, गजब बेइज्जती है। কি উচ্ছে ভাজা দেখাবে, এই খেয়ে নি বুঝলে, এমন কিছু এক্সাইটেড নয় যে খাবারটা তোমাদের খেতে গিয়ে দেখাতে হবে। খেতে বসে যাই, খুব খিদেও পেয়ে গেছে। খেয়ে এলাম। দেখো আমার মা বলছিল যে কড়াইয়ের মধ্যে রয়েছে স্টিলের থালা, এগুলো দেখাবি। যে দেখো নর্মাল বাড়িতে এরকমই হয়, মানে এখন আমি একদিন দুদিন এফোর্ট দিয়ে হয়তো একটা ভালো প্লেটটা বের করে আনবো, তুমি একটু ভালো কড়াইতে ঢেলে আনবে, কিন্তু এটা তো আর ডেলি সম্ভব নয়। ঠিক আছে, তো কী হয় মানে আমি এটা নিজে ফিল করেছি, বেশি কমপ্লিট করলে না দুদিন পর এই দেখো আমি এখন সবে শুরু করি। সত্যি কথা বলতে কি যে আমারও এখন পুরোপুরি মানে জিনিসটা অ্যাডাপ্ট হয়নি, বা আমিও বুঝতে পারছি না কি কন্টেন্ট করব না করব। কখনো মনে হচ্ছে এখানে চলে যাই, ওখানে চলে যাই, এটা দেখাই সেটা দেখাই। আর কখনো মনে হচ্ছে যে না কতদিন এরকম করব, বাড়িতে যেটা হচ্ছে সেটা দেখাই। যাই হোক, মানে আমি নিজেও কনফিউজ আছি। কিন্তু ব্যাপারটা কী হয়, আমি যেটা ভাবি যে এরকম ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি বেশি এফোর্ট দিই না, তো মানে আমার ব্লগিং করাটাই হবে না। पूछा किसी ने? তো ওই জন্য একদম নর্মাল থাকি, একদম নর্মাল ঘরে যেরকম থাকে। আর ম্যাক্সিমাম মানুষের বাড়িতেই এরকমই হয়, মানে খুব একটা মানে হাইফাই লোকেদের বাড়িতে হয়তো হয় না, বা আমি হয়তো তাদের বাড়িতে যাইনি। মানে আমি যেরকম জানি যে ম্যাক্সিমাম মানুষের বাড়িতে এরকমই হয়, স্টিলের থালাতেই তারা খায়, তারা কড়াইতেই আনে। তো যাই হোক, তো কন্টেন্ট নিয়ে যেটা বলছিলাম না, তোমরাও একটু মানে সাজেস্ট করতে পারো কমেন্টে যে কী মানে এটা কভার করা যেতে পারে, ওটা কভার করা যেতে পারে, এখন এইটা ট্রেন্ডিং ওটা ট্রেন্ডিং। তো মাঝে কমেন্ট একটু করো, জানিও যে কি আমরা করতে পারি না করতে পারি, তাহলে একটু হেল্প হবে। দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমাদের হেল্প ছাড়া তো কোনো কিছুই সম্ভব নয়। তো ওটা একটু রিকোয়েস্ট করবো যে একটুখানি সাবস্ক্রাইব লাইকগুলো করে দিও, কেন আমার এখনও স্টিল নাও 46% ভিউয়ার্স হচ্ছে গিয়ে নন সাবস্ক্রাইবার। তো যাই হোক, একটু দেখো বড় ভাই, তোমরা একটু এই ছোটো ভাইকে একটু দেখো। সিরিয়াস কথা হলো, বেশিক্ষণ আবার আমি সিরিয়াস থাকতে পারি না। अच्छा ठीक है। তো মেন হচ্ছে কি রবিবার খাওয়া দাওয়ার পরে, মানে যেটা মেন হয়, মানে খাওয়া দাওয়া তো মেন থাকেই, তারপরে মেন যেটা কি হয় বলো তো, এই দেখো এইভাবে ঘুমিয়ে পড়লাম, ব্যাস এবার ঘুম থেকে উঠে কথা হবে। One eternity later. গুড ইভিনিং বলবো না গুড মর্নিং বলবো বুঝতে পারছি না, বেশি ঘুমিয়ে পড়লাম। দোকান থেকে এসে চা খেয়েছি, চা খেয়ে যে দেখো কিছু অফিসের কাজ করছিলাম, করতে করতে এখন প্রায় 10টা মতন বেজে গেল। একটু আজকে সানডে একটু বাড়িতেই ছিলাম, এটা সম্ভব নয়
যে প্রতিদিনই বেরোবো, রোজ দিন বেরোনোটা সম্ভব নয়। আমি জানি তোমরা কেউ বলছো না আমাকে বেরোতে, তাও আমি বললাম, কেন কিছু তো একটা বলতে হবে ক্যামেরা যখন অন করেছি। তো সেটাই হচ্ছে এই ব্যাপার। তো এখন মটনের টেরিফিক গন্ধ বেরিয়েছে। আর মাটন আমি ওই যেরকম করে ওরমই করেছি আজকে, মানে বিশেষত্ব কিছু করিনি। কি বলে বুঝতে পারছো না? মা যে ক্যামেরাটা সরা, আর কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, চলো ঝটপট খেয়ে নিই। বলার আছে যে এই চ্যানেলে গাইজ মজা হয়, তো মজাটা করার জন্য প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক অ্যান্ড শেয়ার করে দাও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে। আর যদি এরকম ভিডিও চাও তাহলে একটুখানি নিচে কমেন্টস করে জানিয়ে দিও। এইটাই বলার ছিল। ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, গুড নাইট।